নানি, আরে ও নানি, তোমার না কতবার কইছি বাসা থেকে একা কখনো বাইরে হইবে না। আরে আমি তো বাজার করতে গেছিলাম। নানি, দেশের পরিস্থিতি ভালো না, যেই জায়গায় যাও লগে করে কাউরে নিয়ে যাইবা। ও ঠিকই কইছস, আমি জুয়ান একটা মাইয়া, পোলাপান একা পাইলে দিতে পারে খাইয়া। নানি, জুয়ান তো তুমি না, বয়সও তোমার 60-এর চেয়ে বেশি। কিন্তু সমস্যা হইলো নানি, 2023 সালে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা এর আগে কখনো ঘটে নাই। যেমন দেখেন বিপিএল এ ঢাকার ক্যাপ্টেন নাসির রে দিছে। তাই কি হইছে? বেচারা তো ভালোই খেলতেছে। হ্যাঁ, এর লেগেই তো ঢাকা প্রথম রাউন্ডেই বাদ। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন ধরে নাকি এই শহরে সবার নানি কিডন্যাপ হইতাছে। কই, আমি তো কিছু শুনলাম না। শুনবা কেমনে নানি? তুমি তো ফেসবুক চালাও না। কে টিকটক চালাইলে হয় না? নানি, তুমি এই বিষয়টা নিয়ে মজা করতেছো, কিন্তু আমার করতেছে ডর। কখন জানি ওই কিডন্যাপাররা কইরা যায় আমার নানিরে খালি কর। কিন্তু নানি, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বীর পুরুষ সাহসী নাতি তোমার লগে থাকলে তোমারে কিডন্যাপ করবো তো দূরের কথা, তোমার গায়ে কেউ একটা ফুলের টুকাও দিতে পারবো না। বুঝছো নানি? নানি, নানি কই গেল? নানি, ও নানি, আশেপাশে তো কোনো জোয়ান পোলাও দেখি না, কে লোকাল লগে? আউটফিট এক্স, তার মানে কি আমার নানিও কিডন্যাপ হয়ে গেল? নানি! ব্রেকিং নিউজ, শহরের প্রত্যেকটা জায়গা থেকে কিডন্যাপ করা হচ্ছে সবার নানিরে, কিন্তু কে করছে, কেন করছে, কিসের জন্য করছে কিছু জানা যাচ্ছে না। তো আমি তো আমার নানির হেফাজতে রাখছি, আপনারা আপনার নানির বাসায় রাখুন, সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। হ্যালো, কি আমার নানিরও কিডন্যাপ করছে? বটগাছে থাকে ভূত। সরকারের কাছে জানতে চাই আমাকে নানিরে কিডন্যাপ করতে কোন হালার ভূত। কি চলতেছে এই শহরে? আগে তো কোনো এরকম ঘটে নাই। বাচ্চা কিডন্যাপ হয়, যুবক কিডন্যাপ হয়, যুবতী নারীও কিডন্যাপ হয়, আরে অন্যি নারীও কিডন্যাপ হইতেছে। ম্যাডাম, নানি কিডন্যাপ হইব না কেন? পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যই হলো নানি। কেমনে? ম্যাডাম, ছোটবেলায় যখন আপনার স্কুলে ছুটি দরকার হইতো তখন আপনি কি করতেন? স্যারের কাছে যে কইতেন আমার নানি মরে গেছে, স্যারেও আপনার কথায় বিশ্বাস করে ছুটি দিয়ে দিত। আর আমি তো ছুটি নেওয়ার লেগে প্রতি সপ্তাহে একবার করে নানিরে মেরে লইতাম। আর অনেকবার আমার নানিরে মেরে লওয়ার পর স্যার যখন আমার নানির কথা বিশ্বাস না করতো তখন অন্য নানিরে মেরে লইতাম। তাই স্কুলের ছুটি নিতে মাইরা লওয়ার লেগে হইলো জীবনে একটা নানি দরকার। আর আমরা যখন ভুল করি আর আপনার মাথায় যখন রাগ ওঠে তখন আপনি কি করেন? আমাকে নানির নামে গালি দেন। তেমনি আমার মাথায় যখন করে শয়তানে ভর, আমি ওরে গালি দেই, তোর নানিরে খালি কর। তাই রাগ কমাইতে গালি দেওয়ার জন্য হইলো জীবনে একটা নানি দরকার। তাই গরুর রচনার গুরুত্ব থাক বা না থাক, আমাদের জীবনে নানির গুরুত্ব অপরিসীম। না, কথা তো দুটি কি কইছস? সমস্যা নাই, আমার নানির আমি হাই সিকিউরিটি দিয়ে রাখছি। কিডন্যাপ করবো তো দূরের কথা, অপহরণ করা অসম্ভব। কিডন্যাপ আর অপহরণ কি আলাদা আলাদা জিনিস হয়? করোনার টাইমে ম্যাডাম অনলাইন ক্লাস করছে। তাইলে হয়। হ্যালো, কি ম্যাডাম আপনার নানি তো কিডন্যাপ হয়ে গেছে। কইরা দিছে ম্যাডামের নানিরে খালি কর। কিন্তু ওরা আমার নানির কিডন্যাপ করে কি পাইবো? না ম্যাডাম, আপনার নানিরে আমি দেখছি, আপনার নানি একদম কাঁচাতে তুলের মতো পুরা করা। এই কে কল কথাটা? কে কইলো কথাটা? তুই ম্যাডামের নানির নামে খারাপ কথা কস? ম্যাডামের নানিরে সম্মান দিয়ে কথা কবি। ম্যাডামের নানি মানে আমাগো নানি। কিন্তু তেতুল খাওয়ার লোভে তো লোল আপনার মুখ দিয়ে পড়তাছে। আচ্ছা বাদ দাও, কিডন্যাপ করার সময় কি কিডন্যাপাররা কোনো ক্লু রেখে গেছিল? হ্যাঁ ম্যাডাম, কিডন্যাপার একটা সিরকুট রেখে গেছিল যেটাতে লেখা আউটফিট এক্স। আউটফিট এক্স, এর নাম তো আগে কোনো শুনি নাই। দাঁড়ান ম্যাডাম, আমি ক্রমে ছাড় দিয়ে দেখি। আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, দেখেন ম্যাডাম, এইটাই আপনার নানি না? হপ, সার্চ তো ঠিক দিছস, শুরুতে আউটফিট লাগাস নাকি? আচ্ছা যাই হোক ম্যাডাম, এই মহিলাটার আপনার নানির মতো লাগে না? আমার নানি চশমার হিসাব পড়ে না। আমার মনে হইতেছে অনেক বড় একটা মিশন এটা। আমাকে সবার নানির নিয়ে অনেক বড় একটা চক্রান্ত চলতেছে, আর এই মিশনটা একজনই কমপ্লিট করতে পারে। কে ম্যাডাম? পাঠান। পাঠান? ম্যাডাম পাঠান না মরে গেছে? না, বাইসা আছে, আর ওই একটা গোপন মিশনে আছে। ও কি স্বীকার করছে কেন রাত 2টা বাজে আমার বউর ঘরে ঢুকছিল? আরে বউ স্বীকার করার কি আছে, বুঝাই তো যায় গ্যারেজে গাড়ি ঢুকাইতে গেছে। আমি শিওর ও কোনো মিশন আইছিল। মালটা অনেকক্ষণ ধরে নড়তেছে না, দেখতো মালটা মরছে নাকি। বাইচা আছে। পার্টি যদি পাঠানের বাসায় রাহস, আহাদের যত্ন করার লেগে পাঠান তো আইবই। সাইডে সাইডে জঙ্গল, তুই এনে বাড়ি পাইলি কই? আর আমরা তো তোরা সোলাতে বাড়িতে ছিলাম, তুই পার্টি বাড়ি কই? এই মারো রে।
বাইরে কইরা দিমু টান 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 টান, নাম আমার পাঠান। চাপাবাজি কম কর, ঘুরে এলে তো আবার তোর দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মেরে তুই আমার চাপা ভেঙে লাইছস, আমার টাকা বেশি দিতে হইব। এ কইছিলাম দেখানোর লেগে মারতে, কিন্তু তারা দুইজন আমার এটার ভিতরে তুলে এক কুত্তার মতো পিটাইছস, বাইরে কইরা লাইছস পাঠানের পাঁচালাল। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? মুখ দেখাইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি তুই বেশি পাইছেন? না, मर्द को दर्द नहीं होता। शाबाश। तूने मालूम क्या? একটু আগে তো বাইরে হাড্ডি উঠি ভাঙা লাইছস। ভাই আপনি না কইলেন মার্দ কো কবি দর্দ नहीं होता। আরে এইটা অরিজিনাল পাঠান ছবি না, আর আমিও কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মধ্যে মার্দ কো ভি দর্দ होता है। পেন কিলার আছে। এটা বাংলাদেশ, এখানে পেন কিলার চলে না, অনলি নাপা এক্সট্রা। চলবো। টকদার লাগার বদলে তিতা লাগে কে? হালার পর হালা নাপা এক্সট্রা দিছি, টেস্টি হজমি না। এই তোকে হিসাব ক্লিয়ার। আরো 5 টাকা। 5 টাকা কি? নাপা এক্সট্রা এক একটা 2.5 টাকা পিস, দুইটা 5 টাকা। ওইটা পরে দিতাছি, এখন এমনিতেই খরচ বেড়ে গেছে, যাইয়া নিয়ে আবার পিছনের এক্সরে করাইতে হইব। এই বাইরান্ডা বাইরে আইছে রে, আসতে গেলে বমু কেমনে? পাঠান কি করতেছো তুমি? ম্যাডাম আমি ইউটিউবে টিকটক ভিডিও বানাইতাছি। কিন্তু আমি তো দেখতেছি তুমি জিম করতেছো। দেখতাছি না যেহেতু, তাহলে আবার চুল পাকনামি করে দিগান কে? পাঠান রেডি হয়ে যাও, তোমার জন্য একটা মিশন আছে। না ম্যাডাম, আমি আর আপনার এই মিশন টিশনে যাবো না। লাস্ট মিশনে আমার কি বাইরান্ডাই বাইরে হইছে, ওরা বাইরে আমার বন্টন সব ভাঙ্গে লাগছে। তাও ভালো ওরা পিছে বাড়ি দিছে, সামনে বাড়ি যায় নাই। সামনে বাড়ি দিলে আমার বড়ই গাছ থাকতো, কিন্তু বড়ই গুলো আর থাকতো না। তাই আমি এই মিশন টিশন করে বাদ দিয়ে দিছি। আর জানেন আমার পিছনে এক্সরে করতে কত খরচ হয়েছে? সমস্যা নাই পাঠান, তোমার এক্সরে খরচ আইএসআই দিয়ে দিব। দেন তাহলে 2000 টাকা দেন। 2000 টাকা কেন? উন্নত তো এক্সরে করাইতে 500 টাকা লাগে। সবার পিছনের মতো সস্তা পাঠানের পিছন নাকি? পাঠানের পিছনের বাজেট বেশি, এইটার লিগে 1000 আর এইটার লিগে 1000, মোট 2000। এত বাজেটে আছে নাই। আইএসআই এর এত বাজেট থাকবো কেমনে? নামেই তো বোঝা যায় এটা একটা ফকির নিয়ে এজেন্সি। আইএসআই ইন্টারন্যাশনাল শেষরা ইনস্টিটিউট। পাঠান এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশন, আর আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই শহরে সবার নানিরা কিডন্যাপ করা হইতাছে। তাতে আমার কি? ওই লিস্টে তোমার নানিও আছে। ম্যাডাম তাইলে ওকে জানায় দেন, পাঠানের নানিরে নিয়ে পার্টি করলে বক্স বাজানোর লিগে পাঠান তো আইবই, আর লগে বক্সও নিয়ে আইব। আরে ওগুলো যদি আমি জানাইতে পারতাম তাহলে আর তোমার লাগে কে? তোমার সর্বপ্রথম কাজ হইব ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম, আই এম রেডি ফর মিশন, ফর রেডি ফর মিশন। আরে ইংলিশ পারছ না, বাংলা কও। আচ্ছা ম্যাডাম, আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু ম্যাডাম আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে একটা নিউ টিম বানাইতে চাই। বানা সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে ডান। ম্যাডাম এরা সবাই হলো আমার নতুন এজেন্ট, আর এরা সবাই আমাদের এজেন্সির এক্স অফিসার, যারা প্রত্যেকেই সময়ের সাথে সাথে ঝইরা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কালা, একটা মিশনে যাওয়ার পর বোম ফুইটা ওর চোখ নষ্ট হয়ে যায়, তারপর থেকে ওর নাম হয়ে যায় এজেন্ট কানা। ও ঠিকঠাক মতো গুলি লাগাইতে পারে না, তারপরও বর্তমানে সময়ের সবচেয়ে বড় শুটারিস্ট। এজেন্ট লেওরা, একটা মিশনে ওর হাতে গুলি লাগার ফলে ওর হাত লুলা হয়ে গেছে, তারপর থেকে ওর নাম হয়ে গেছে এজেন্ট লুলা। হাত দিয়ে ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জে লাগাইতে পারে না, কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় হ্যাকার। তাইলে তুই কইলি কি ওরা জোরে পড়ে গেছে, ও যে নষ্ট হয়ে গেছে। আর ওরে দিকে তো ঠিকঠাকই মনে হয়, ওর আবার কি সমস্যা? আরে ম্যাডাম সবচেয়ে বড়ই তো ওর সমস্যা। ও একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বম পড়ছিল, বম পড়ার পর সুপারি গাছ তো ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সুপারি দুইটা পড়ে গেছে। ওর মাথায় বিন্দু পরিমাণ বুদ্ধি নাই, তারপরও এই মিশন কমপ্লিট করতে যা যা বুদ্ধি লাগে সব বুদ্ধি ওই দিব। আর এইটাই হইলো পাঠানের নিউ টিম এনএসএ। এনএসএ, এনএসএ মানে কি? এনতে নানি, এতে সন্ধানকারী, এতে এজেন্সি। নানি সন্ধানকারী এজেন্সি। তাই ম্যাডাম আপনি যদি বাজেটটা পাস করেন, আমি এদেরকে নিয়ে মিশনটা শুরু করতে পারি। ক তোগো এই মিশনের বাজেট কত? এই বেশি না ম্যাডাম, মাত্র 2 কোটি। আরে 2 কোটি তো পুরো বিপিএল এর বাজেট না। তাইলে ম্যাডাম 20 লাখ। এত বাজেট নাই। 20,000 তাও বেশি হয়ে যায়। ম্যাডাম আপনি 200 টাকা দিয়েন, সাবিরের খরচটা তুললে হইব। ক্যাশ নাই, বিকাশে পাঠাই দেবনি। তাইলে ক্যাশ আউটের খরচ সহ দিয়েন। সবার নানির এই খুঁজে বাই করমু, টান 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 টান, নাম আমার পাঠান। এই গরিবের শুটার, ওইদিকে যা।
কারা এই কাজগুলা করতে পারে? নানির লোকে বা কি শত্রুতা হইতে পারে কারো? আর আমার কাছে কোনো সূত্রও নাই, শুধু একটা চিরকুট পাইছি যেটাতে ওলা আউটফিট এক্স। ওইটা গুগলে সার্চ দিলে উল্টাপাল্টা ভিডিও দেখায়। উল্টাপাল্টা ভিডিও দেখাইবো না, গুগল তো আপনি আর পুরোটা সার্চ দেন না। স্যার, নানীদের মধ্যে কেউ মোবাইল চালায় না, তাহলে মোবাইলটা ট্র্যাক করলেই তো হয়ে যায়। নানি গোবিত্রে একজন মোবাইল তো চালায়, কিন্তু ট্র্যাক করবো কেমনে? সমস্যা তো একটা আছে। কি সমস্যা স্যার? মোবাইলটা হলো নোকিয়া 1200 মডেল, কিন্তু একটা খুশি সংবাদ আছে, নানি ওই নোকিয়া 1200 মডেলে টিকটক চালাইতো। ও মাই গড, নোকিয়া 1200 মডেল মোবাইলে টিকটক চালাইতো? এটা কিভাবে পসিবল স্যার? আরে এটা ওমর অন ফায়ারের ভিডিও, এইখানে যে কোনো কিছু পসিবল। তাইলে তো স্যার হয়ে গেল, নানি মোবাইল থেকে টিকটক আইডি হ্যাক করেন, তাইলে বোঝা যাবো নানি কই আছে। হ্যাক যদি আমি করতে পারি তাহলে তোরে রাখছি কি লিগে? আরে স্যার এই গরমের ভিতরে বয়ে হ্যাক করা যাবো না, কোনো ঠান্ডা পরিবেশে যাইতে হইব। আচ্ছা চল তাহলে কোনো গাছ তলায় যাই। কেন স্যার, গাছতলায় কেন? কোনো বড় রেস্টুরেন্টে যাই, এসির তলে বইয়া ঠান্ডা খাইতে খাইতে ঠান্ডা মাথায় হ্যাক করুমনি। রেস্টুরেন্টে যাওয়ার বাজেট কি তোর বাপে দিব? মনে রাখবি বিপিএল এর মতো আমাকে মিশনের বাজেটও কম। মুখ দিয়ে আর একবার রেস্টুরেন্টের কথা বাই করলে খেতে পালায় পিছন মেরে দিব টান 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 টান, নাম আমার পাঠান। এই গরিবের সুটান ওদিকে। কিরে তোর হ্যাকিং কত দূর? স্যার হ্যাক করবো কেমনে? নেট তো দুর্বল। কি সিম ইউজ করস? বাংলাদেশের 1 নাম্বার সিম, গ্রামীণ সিম। এর লেগেই তো এই অবস্থা। স্যার একটা ওয়াইফাই হলে হ্যাক করতে সুবিধা হইতো। সমস্যা কি? তাহলে ওয়াইফাই লাগাবো। একটা ওয়াইফাই লাগাইতে কয় টাকা খরচ পড়ে রে? স্যার মোটে 4-5 হাজার টাকা। তুই আর একবার মুখ দিয়ে ওয়াইফাই এর নাম নিবি, তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান 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 টান, নাম আমার পাঠান। গ্রামীণের নেটই ভালো পাইবো কি করলে? স্যার ল্যাপটপটা নিয়ে উসা কোনো জায়গায় উঠলে। এখন তোর লেগে উঁচা জায়গা কই পামু? স্যার কি রে, এখন নেটের স্পিড ঠিকঠাক পায়? হ্যাঁ স্যার, ফুল স্পিড। স্যার ওকে একটু সাবধানে বসতে বলেন, এই লেওরা যেভাবে বসছে আবার যেন আমার মতো না হয়। সুপারি গাছ ঠিকই থাকবো, কিন্তু সুপারি থাকবো না। স্যার হ্যাক করে লোকেশন পেয়ে গেছি। তাইলে আমরা এনে কি করি? তাড়াতাড়ি লোকেশনে চল। আরে পাঠান ভাই, এই জায়গা থেকে আমার কাছে মুখেরা। দাঁড়া, আরে আমরা লোকেশনে যাবো তো ঠিক আছে, কিন্তু হ্যাকার রেখে নিয়ে আই নাই। ভাই আমার তো চোখ বল হয়ে গেছে। কেমনে? আপনারা একদিক গেলেন, আমি না দেখে আরেক দিক গেলাম। বাংলা সাইসবের মতো গাছের লগে বাড়ি খেয়ে পড়ে গেলাম। উঠার পর থেকেই সব ক্লিয়ার দেখি। এইটা তো খুশি সংবাদ। এই যে ভাই ল্যাপটপ। ল্যাপটপ তোর কাছে গে, হ্যাকার কই? ভাই হ্যাকারে তো ঠেলে ঠুলে গাছে উঠাইছিলেন, কিন্তু নামান তো আর নাই। চুলপাক নামি করে একা নামতে গেছে, আর তারপরই এত ইমোশনাল আর কিছু নাই। বাঘ একটা কমছে। ভাই আসার সময় দেখলাম ওই পাশের বাড়ি মিলেট পড়াইতেছে, লন বিরিয়ানি খাই। পাঠানের লগে থাকলে এরকম ছেঁচড়ামি করবি না। এই মিলাদের বিরিয়ানি পাঠান খাইবো, দরকার পড়লে টাকা দিয়ে কিনা বিরিয়ানি খাওয়া মতো করে, তারপর তো এই মিলাদের বিরিয়ানি খাইতে দিব না। ক বিরিয়ানির প্যাকেট কত? 120 টাকা। আর একবার মুখ দিয়ে বিরিয়ানির কথা বাই করবি, তোরে খেতে ফেলায় পিছন মেরে দিব টান 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 টান, নাম আমার পাঠান। চল মিলাদের বিরিয়ানি খাবো। আমিন। নতুন বাড়ির মিলাদ তো সবাই পড়লেন, ধরেন বিরিয়ানি খান। হন, সবাই তো ছেঁচড়ার মতো হাত পাইতে বিরিয়ানি নেয়। একটু ব্যবহারে ভদ্রতা রাখবি, তাইলে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি দিতে পারে। আমারে ফলো কর। আরে এনে বিরিয়ানি দেওয়ার আর কি দরকার আছিল? আমি তো আর এনে বিরিয়ানি লেগাই নাই। বিরিয়ানি টিরানি বড় কথা না, দুয়ারাই আসো। আচ্ছা তাইলে তোর আর বিরিয়ানি দিম না, তুই দুয়াই কর। আরে ভাই আপনি রাগ করলেন নাকি? বিরিয়ানিও আসল, দুয়ারাও আসল, দুইটা এক লগে হইলে আপনার যা বলছো। তোরা বিরিয়ানি পাই আমার থুই পড়ছস। আমি বুঝছি সব জায়গায় নরম হইলে চলে না, এই জায়গায় একটু গরম হইতে হইব আমার। তাইলে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি পাওয়া যাইব। দেখবি আমি এবার গরম হমু, আর আমার 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি দিব। লারের বিরিয়ানি বানাইছি এটা আমার। বিরিয়ানি একটু মজা হয় নাই, এই ধরনের বিরিয়ানি কি পাঠান খায়? এই পাঠানের কাছ থেকে বিরিয়ানি ডালো। আরে ভাই আপনি এনে বিরিয়ানি তো ভাই জন্মের মজা হইছে। আমার জন্মের পরে কখনো এইরকম বিরিয়ানি খাই নাই ভাই। যদি বিরিয়ানি একটা থাকে তাহলে আমারে দিয়ে আমার আম্মার লেগে নিয়ে যাবো। মাইর খাওয়ার আগে জায়গা কি রে তুই দৌড় দিলি? আমি তো তোর আম্মার লিগে আরেক প্যাকেট বিরিয়ানি আনতে যাইতাছিলাম।
ল্যাপটপে তো লোকেশন এই জায়গারই দেখায়, কিন্তু এই জায়গায় তো আমাকে নানিরা নাই। কিন্তু তোর নানারও তো আছে। পাঠান তুই আমাকে পাতানো জলে ফাইসে গেছস। पठान को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। বস আমাকে কি হইব? तो गुरु और माइरा कोई देख टान 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 नाम हमार पठान। अल्लाह हाफिज। আপনি কে? আমার পরিচয় পরে নিস, আগে পাঠান রে বাঁচা। হালার পথে এত বার কে? একটু আগে বিরিয়ানি খাইছিল। পাঠান, এই পাঠান। কে তুমি যে আমাকে জীবন বাঁচাইলা? আমি দীপিকা। কিন্তু পাঠান ছবিতে তো দীপিকা ছোট্ট ছোট্ট জামা কাপড় পরছিল, তুমি এত বড় বড় জামা কাপড় পরছো কে? হালার পোহালা, এটা বাংলাদেশ, ইন্ডিয়া না। আর তুইও গরিবের পাঠান, কোনো শাহরুখ খান না। যাই হোক, খুঁজতে গেলাম নানি, পাইয়া গেলাম নারী। পাঠানের এটা কপাল না লটারি? কিন্তু স্যার আমাদের কাছে তো এখন ল্যাপটপটাও নাই, আর হ্যাকার লেওরাও তো মইরা গেছে। এখন আমরা নানিদের সন্ধান পাবো কিভাবে? পাঠান তুমি কোনো চিন্তা করো না, আমি জানি সব নানিরে ওরা কই লুকিয়ে রাখছে। তাইলে তো ওই লই। কিন্তু তুই না এক নাম্বার শুটার, ওরা যখন আমাকে অ্যাটাক করলো তুই তো আমাকে গুলি করলি না কে? ভাই আমি তো 1 নাম্বার শুটার ছিলাম যখন আমি অন্ধ ছিলাম। এখন তো আমি সব চোখে দেখতে পাই, তাই আর গুলি লাগাইতে পারি না। তোর মিশনেও যাইতে হইব না। ভাই আমার ভাগের টাকাটা? টাকার কথা আরেকবার মুখ দিয়ে ভাই করবি, তোর খেতে ফেলায় পিছন মেরে দিমু টান 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 টান। বুঝছি ভাই, আপনার নাম পাঠান। চলো। এই বাড়িতে সবার নানিরা আটকে রাখছে, আর পাঠান তোমার নানিরেও। পাঠানের নানিরা তারা আটকে রাখছে, তা করে খেতে ফেলায় করে দিমু টান 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 টান। নাম আমার পাঠান। পাঠান জিম, পাঠান রে নিয়ে আইছি। পাঠান খোকা, নারী তোমাকে দিয়ে দিল ধোকা। পাঠান অবশেষে তুই আমাকে জলে ফাইসে গেলি। কিন্তু কে তোরা? আর তোরাই কেন সবার নানিরে কিডন্যাপ করতাছস? পাঠান নানি হলো নাতিনের সবচেয়ে বড় সম্পদ, আর বর্তমানে বুলামানরা কিছু হলে নানি নামে গালি দেয়। আর এটা শুরুই করছে ওর নামের এক ইউটিউবার, ওর নানিরে গালি গো। আমার নানি নাই, আমি জানি নানি না তার কি কষ্ট। তাই এই শহরে সবার নানিরা কিডন্যাপ করিয়া সবার নানির ভালোবাসা আমি একা নিতে চাই। জিম, তুই ঠিকই কইছস। মামার বাড়িটাও মামার বাড়ি মনে হয় না যদি আমাকে নানি বাইচা না থাকে। কিন্তু জিম, প্রত্যেকটা নাতিনেরই অধিকার আছে তার নানির ভালোবাসা পাওয়ার। তাই তুই কারো নানিরে ছিনাই নিতে পারস না। পাঠান আমি জানি তুই তোর নানির অনেক ভালোবাসস, আর তোর নানির বাসাইতে তুই আবি। তাই তোর এবারে আমার সর্বপ্রথম কাজ। গুড বাই পাঠান। ও সালমান খান! এই তোরা মানবা না মান, পাঠানকে বাঁচাইতে চলে আইছে সালমান খান। ভাইজান সালমান খান, সবার নানিরা ছেড়ে দে। আপনি কইছেন আমি ইমনা তো সবার নানির ছেড়ে দিমু, আর নানি কোথায় পান সুপারি খরচ, ওই খরচ আমি চালাইতে পারবো না, আপনি সবার নানির নিয়ে যান। কিচ্ছু করতে পারে না পাঠান, তাই পাঠানটা বাঁচাইতে আইছে সালমান খান। ভাইজান ভাইজান ভাইজান। সালমান খান বিগ ফ্যান। উফ কি বডি। পাঠান এই যে তোর নানি। মানবা না মান, পাঠানের নানিরে বাঁচাইছেই সালমান খান। সালমান, তুমি আমার নানিরে নিয়ে যাও, আমি বাকি সবার নানিরে মুক্ত করে আইতাছি। ম্যাডাম, মিশন সাকসেসফুল। হ পাঠান, আমার কাছে খবর আসছিল সবার নানি নাকি সবার বাসায় পৌঁছে গেছে। কিন্তু পাঠান তোমার নানি কই? ম্যাডাম, সালমান খান আমার নানির নিয়ে হয় নাই? না তো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমার নানির নাম্বার তো বন্ধ। স্যার সালমান খানের নাম্বারও তো বন্ধ। কিচ্ছু করতে পারলো না পাঠান। পাঠানের নানি রেখে দিল সালমান খান। ভিডিও কেমন লাগছে গাইস? যদি ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, কারণ একটা ভিডিও বানাইতে অনেক বেশি কষ্ট হয়। আর আমি জানি এইবার ভিডিও আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে, এই জন্য আমি পার্সোনালি সরি। নেক্সট টাইম এই ধরনের ভুল হবে না। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ফটাফট কমেন্টে জানান, আর ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন যাতে আমি নেক্সট আরো তাড়াতাড়ি ভিডিও বানাইতে পারি। তো বাসায় থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।